এখন দুনিয়াটি নাকি রসাতলে চলে যাচ্ছে। দুনিয়া রসাতলে যায়নি, দুনিয়া ঠিকই চলছে। কিছু কিছু খচ্চর জানোয়ার মানুষদের জন্য দুনিয়াটা এরকম। তাদের জন্য কিন্তু এখন মানুষের এত ক্ষতি, এত রকম সমস্যা। মানুষের মানে খারাপ কাজের কোনো রকম হিসাব নিকাশ নেই। যাই হোক, আজকে আমরা আলোচনা করব এখন এত পরিমাণে ফ্রড হচ্ছে, স্ক্যাম হচ্ছে, সেই স্ক্যামেরই বা ফ্রডেরই আরও একটি বিকল্প, সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রড উইথ ইমেল আইডি। ইমেল আইডির সাহায্যে আপনার ব্যাংকের টাকার জালিয়াতি কিভাবে হচ্ছে, কেন হচ্ছে এবং এটাতে কি করে আপনি সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কারণ জালিয়াতির পর্ব কিন্তু শেষ হচ্ছে না, দিন দিন বেড়ে চলছে। বিভিন্ন তখন হলো আধার, ওটিপি, এই সেই, এখন আবার আসছে ইমেল ফ্রড, অর্থাৎ ইমেল ফ্রড নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রড উইথ ইমেল আইডি। ইমেল আইডির সাহায্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। যত দিন যাচ্ছে না তত এইসব জানোয়াররা উন্নত হচ্ছে এবং বিভিন্ন মানুষকে কিন্তু তারা লুটে নিয়ে চলে যাচ্ছে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সেখানে আমরা জানবো আর অনেক কিছু কথা যেগুলো কিন্তু আমাদের সতর্ক করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এতদিন আপনারা শুনে আসছেন যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওটিপি, হ্যাঁ, বিভিন্ন আপনার হচ্ছে কি আধার ক্লোনিং, এইসব দিয়েই আপনার কিন্তু ফ্রড হচ্ছে বা আপনার এইসবের সাহায্যে বা এইসবের মাধ্যমে ব্যাংকের টাকা উঠে যাচ্ছে। তাই আমরা একদিন এইসব নিয়ে সতর্ক হয়ে আসছি। কিন্তু এর ফাঁকে আরেকটি জিনিস নিয়ে যেটা এখন খুবই জালিয়াতির খবর উঠে আসছে, সেটা হচ্ছে ইমেল আইডি থেকে মেল বা যেটা রয়েছে মেল আইডি, সেটার সাহায্যে ব্যাংকের টাকা উধাও করে নিচ্ছে। তো যাই হোক, এই নিয়ে আমাদেরকে এখন সতর্ক থাকতে হবে, কারণ কি কখন কি বিপদ ঘটে যায় সেটা কিন্তু কেউ জানে না। অর্থাৎ ইমেলের যে ইমেলটাকে আগে ওরা হ্যাক করে নিচ্ছে, কিভাবে করছে না করছে সেই সব বিষয়ে আজকে আমরা সামান্য হলে কিছু জানতে পারবো। দেখুন কিভাবে ইমেল আইডি হ্যাক করে থাকেন প্রতারকরা। বলছে হ্যাকাররা ব্রুট ফোর্স মেথড ব্যবহার করে মূলত ইমেল অ্যাকাউন্টের অর্থাৎ ইমেল অ্যাটাকের কাজগুলি সম্পন্ন করছে। এই ব্রুট ফোর্স মেথড আবার 5 রকমের। তো এই যেটা যেটা রয়েছে ব্রুট ফোর্স মেথড, এই 5 রকমের। তো কিভাবে কি কাজ করে এগুলো একটু আমরা জেনে নিই। তো প্রথম পদ্ধতি কি রয়েছে দেখুন। প্রথম পদ্ধতি হলো সিম্পল ব্রুট ফোর্স অ্যাটাকস। অনেক সময় আমরা নিজেদের পরিবারের কারোর নাম হিসাব দিয়ে তার সঙ্গে কয়েকটি সংখ্যা যোগ করে দিই। আবার কখনো 1 2 3 4 পাসওয়ার্ড বা আই লাভ ইউ এই জাতীয় পাসওয়ার্ড দিয়ে থাকি। হ্যাকাররা সহজেই সোশ্যাল মিডিয়ার দিকে নজর রেখে বিভিন্ন ধরনের পার্সোনাল ইনফরমেশন পেয়ে যায়, যার থেকে তারা সহজেই পাসওয়ার্ড আন্দাজ করার চেষ্টা করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা বিভিন্ন ধরনের পার্সোনাল ইনফরমেশনগুলিকে সংগ্রহ করে ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে পাসওয়ার্ড পাওয়ার চেষ্টা করে হ্যাকাররা। অর্থাৎ বুঝতে পারছেন, আমরা যেটা করে থাকি সাধারণত কীভাবে পাসওয়ার্ড দিই, আমরা তো আর ইমেল থেকে আমাদের ব্যাংকের টাকা চুরি হয়ে যাবে, এই ঘটনাটা একটু আজব শোনাচ্ছে না? এই ঘটনাটা আজবই শোনাচ্ছে, কারণ এরকম ঘটনা আগে কোনো দিন ঘটেনি। কিন্তু এখন যখন সামনে আসছে তখন এই বিষয়টাকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো সাধারণত আমরা ইমেলের পাসওয়ার্ড কীরকম দিই, যে কোনো নাম @1 2 3 4, হ্যাঁ, এরকম সাধারণত 1 2 3 4 5 8 এরকম পাসওয়ার্ড, হ্যাঁ, বিভিন্ন রকম পাসওয়ার্ড আমরা কিন্তু দিয়ে থাকি, যেগুলো কিন্তু হ্যাকাররা আন্দাজ করার চেষ্টা করে থাকে। মানে কমন পাসওয়ার্ড দিই আমরা, কোনো রকম কঠিন পাসওয়ার্ড কিন্তু আমরা দিতে পারি না বা আমরা অত মাথা ঘামাই না। দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে ডিকশনারি অ্যাটাকস। তো এখানে যেটা রয়েছে তো এখানে যেটা রয়েছে এক্ষেত্রে বর্ণমালার সমস্ত অক্ষর এবং সমস্ত নম্বরকে পারমুটেশন কম্বিনেশন করে পাসওয়ার্ড হ্যাক করার চেষ্টা করা হয়। তারপর তৃতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে হাইব্রিড ব্রুট ফোর্স অ্যাটাক। এটি সিম্পল অ্যাটাকস আর ডিকশনারি অ্যাটাক্সের কম্বিনেশন। হ্যাকাররা একই সঙ্গে দুইভাবে চেষ্টা করে পাসওয়ার্ড হ্যাক করার। চতুর্থ ধাপটি হলো রিজার্ভ ব্রুট ফোর্স অ্যাটাকস। এই চতুর্থ ধাপে হ্যাকাররা কয়েকটি কমন পাসওয়ার্ড আগে থেকেই বেছে নেয় এবং তারপর খোঁজার চেষ্টা করে সেই পাসওয়ার্ডগুলি কোন কোন ইমেল আইডিতে আছে। অর্থাৎ ওদের মাথায় কিন্তু প্রচুর বুদ্ধি, সেই বুদ্ধিটা ওরা খারাপ কাজে লাগায়। ঠিক আছে, বলতে গেলে খুব কূট বুদ্ধি আছে, এত পরিমাণে বুদ্ধি আছে সাধারণ মানুষের থেকে কিন্তু অনেক বেশি, যার ফলে কিন্তু এই কাজগুলো ওরা করতে পারে। এর পঞ্চম ধাপটি হলো ক্রেডেন্সিয়াল স্টাফিং। এর মাধ্যমে হ্যাকাররা কিন্তু পাসওয়ার্ড হ্যাক করতে সক্ষম হয়। এবার আসা যাক কিভাবে এই জালিয়াতির হাত থেকে আমরা মুক্তি পাবো। অত শত আমাদের বুঝে লাভ নেই যে কিভাবে হ্যাক হয়, আর অত আমাদের মাথাতেও ঢুকবে না। ঠিক আছে, আমরা কিভাবে এর থেকে নিস্তার পাবো, কিভাবে আমরা সতর্ক থাকবো, সেইটা হচ্ছে আমাদের মেন বিষয়। তো এই সমস্ত জালিয়াতিদের হাত থেকে বাঁচতে বিশেষজ্ঞরা বলেন একাধিক মেল আইডি ব্যবহার করতে এবং সব জায়গায় একই মেল আইডি ব্যবহার না করতে। আপনি পড়াশোনার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে
বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ইমেল আইডি ব্যবহার করুন। এছাড়াও অজানা কোনো সাইটে নিজের মেল আইডি না দেওয়া এবং পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে আলফা নিউমারিক উইথ স্পেশাল ক্যারেক্টার্সের সাহায্য নিলে সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া সম্ভব। এইখানটা একটু অনেকটাই কিন্তু একটা ভালো কথা বলেছে, যে মনে করুন আপনি এমনি নর্মালি ফেসবুক, ইউটিউব এসব দেখার জন্য একটা ইমেল আইডি ব্যবহার করছেন, আপনার ব্যাংকে যেটা দিচ্ছেন সেটা অন্য ইমেল আইডি ব্যবহার করুন, আপনি অন্যান্য সাইটে যেটা ব্যবহার করছেন সেটা অন্য ইমেল আইডি ব্যবহার করুন, মানে প্রত্যেকটা যেন একটার সাথে একটাতেই লিঙ্ক না থাকে, এই তিনটেই যেন আলাদা আলাদা, মানে এর সাথে এর কোনো লিঙ্ক পাবে না, এর সাথে এর কোনো লিঙ্ক পাবে না, এর সাথে এর কোনো লিঙ্ক পাবে না, একের সাথে দুইয়ের কোনো লিঙ্ক পাবেন না, হ্যাঁ দুইয়ের সাথে তিনের কোনো লিঙ্ক পাবে না, এরকম করে যেন না পায়, আবার তিনের সাথে একের কোনো লিঙ্ক পাবে না, এইরকমভাবে কিন্তু আপনাকে করতে হবে। 2 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে আপনার যে ইমেলের পাসওয়ার্ড যেটা দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা কিভাবে করবেন, একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন। স্পেশাল ক্যারেক্টার কোনগুলোকে বলছে, স্টার, হ্যাজ, @, এই সমস্ত স্পেশাল ক্যারেক্টার এইগুলো রয়েছে। সাথে কি দেবেন, অর্থাৎ যেটা অ্যালফাবেট রয়েছে অ্যালফাবেট দেবেন, নাম্বার দেবেন, এই স্পেশাল ক্যারেক্টার, অ্যালফাবেট, নাম্বার এইসব মিলেমিশে এমন একটা কম্বিনেশন তৈরি করুন যেটা কিন্তু খুব সহজে কেউ ধরতে না পারে। হ্যাঁ, সেটা হতে পারে আপনার নাম, দেখা গেল আপনার নাম কি দিলেন, আমার নাম যেমন জয়ন্ত, ঠিক আছে, সাধারণত কী পাসওয়ার্ড হতে পারে, জয়ন্ত @1234, এরকম পাসওয়ার্ড হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই, এরকম সাধারণত আমরা বেশিরভাগ দিয়ে থাকি। কিন্তু এরকম না করে আমি ধরে নিন, হ্যাঁ JAY লিখলাম, নেট 23, তারপরে যে NTA, তারপরে দিলাম হ্যাজ, হ্যাঁ তারপরে 12, এরকম যদি দিই কম্বিনেশন, সহজে কিন্তু এই বিষয়গুলো কেউ কিন্তু আর ভাবতে পারবে না কি, হ্যাক করতে কিন্তু একটু হলেও কিন্তু সমস্যা হবে, কারণ এই একটা কীরকম একটা জটিল, মানে ভাবা যায় না আর কি, সেটা আমিই ভাবতে পারি এরকম, আর অন্য কেউ ভাবতে পারবে না, এই রকম কিন্তু সাধারণত আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, তাহলে কিন্তু আপনার ইমেল থেকে কোনো রকম ফ্রড বা জালিয়াতি সাধারণত হবে না, কারণ আপনার ইমেল হ্যাক করতে পারবে না, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম আপনার হবে না। কারণ আমরা শুধু আমরা চাইলেই সতর্ক থাকতে পারি, তারপরেও কিন্তু বিভিন্নভাবে কিন্তু প্রতারকরা মানুষকে ফাঁদে ফেলে, স্ক্যামে ফেলে, হ্যাঁ তাদের সাথে স্ক্যাম হয়ে যাচ্ছে, ফ্রড হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো সত্যি খুব খারাপ লাগে। কতজন মানুষ যারা দিন আনা দিন খায় মানুষ, তাদের ভবিষ্যৎ হয় মেয়ের বিয়ে বা কোনো কিছুর জন্য টাকা জমাচ্ছে ব্যাংকে, সেই টাকা যদি চলে যায় তাহলে কেমন লাগে আপনারাই ভাবুন। আপনার টাকা যদি এরকমভাবে উধাও হয়ে যায় তাহলে কতটা খারাপ লাগে। আমরা তো শুধু ভেবে, হ্যাঁ দুঃখ করতে পারি, কিন্তু যার সাথে ঘটনাটি ঘটছে তার মধ্যে দিয়ে কি যাচ্ছে সেই বিষয়টা কিন্তু আমরা অনুভব করতে পারি না, কিন্তু তা হলেও আমরা চাইলেই কিন্তু বিভিন্ন জনকে সতর্ক করতে পারি, এই সতর্কবার্তা আমরা ছড়াতে পারি, আমরা নিজেরাও সতর্ক হতে পারি, তাহলে আমাদের সাথে কিছু হবে না। এই যে ইমেল ফ্রড হচ্ছে তার মানে এই নয় যে আমরা যেগুলো শিখে এসেছি, বাকি যে ভুলগুলো করে এসেছি, যেটা থেকে আমরা শিক্ষা নিয়ে এসেছি সেই বিষয়গুলো করব না, সাথে সাথে বিভিন্ন দিক থেকে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেগুলো আমরা মানতাম নিয়ম, অচেনা কাউকে কোনো কিছু পার্সোনাল ডিটেলস শেয়ার করব না, ওটিপি কিছু শেয়ার করব না, কোনো লিঙ্কে ক্লিক করব না, এইসব বিষয়গুলো তো আমাদেরকে মানতেই হবে। সাথে সাথে আমাদের যা যাবতীয় মোট কথা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যা যা ব্যবহার করছি সেই সব কিছুকে একটা প্রোটেকশনের মধ্যে রাখতে হবে, তাহলে আমাদের সাথে জালিয়াতি হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখন চারিদিকে এই জালিয়াতির খবর, এই জালিয়াতি নয়, বিভিন্নভাবে কিন্তু জালিয়াতি। আর জালিয়াতি কি, আপনার ব্যাংকের টাকা উধাও হওয়া, এটাই জালিয়াতি, ঘুরে ফিরে কিন্তু সেই টাকাতেই আসছে। কোনো জালিয়াতি এমন পাবেন না যেটা কিন্তু টাকা আসছে না, মোট কথা টাকার জন্যই সব কিছু। আপনি এমন কোনো জালিয়াতি আমাকে দেখাতে পারবেন যেটা টাকার জন্য নয়? সব কিছু ঘুরে ফিরে কোনো না কোনো দিক থেকে ঘুরে ফিরে সে টাকাতেই আসে, টাকাটাই কিন্তু নিয়ে যায়, আত্মসাৎ করে। তো যাই হোক, এইসব বিষয়ে কিন্তু সতর্ক থাকবেন, বারবার আপনাদেরকে অনুরোধ করি, এবং এই সতর্ক বার্তাগুলো একটু শেয়ার করে দেবেন সবার কাছে যারা এইসব বিষয়ে অতটাও জানে না, বা জানলেও খুব একটা সতর্ক থাকতে চায় না। হ্যাঁ, ইমেলে আবার কি হতে পারে, এটা একটা সাধারণ ব্যাপার, কেউ কিছু করতে পারে না, যে ভাবতে পারে না এইখান থেকে আর কি হতে পারে, এটা থেকে ফেসবুক ইউটিউব খোলা আছে ও হোক, এরকম নয়। হতে পারে, ঘটনা যখন ঘটছে তার মানে হচ্ছে, হ্যাঁ খবর যখন আসছে তার মানে হচ্ছে। তো আপনাদেরকে বারবার অনুরোধ করব এইসব বিষয়গুলো থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি।